শুভ সন্ধ্যা। নমস্কার সকলকে। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগজ্জননী মা শারদা ও স্বামীজি মহারাজকে আমার অন্তরের প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শ্রীমতী রিন্টু চৌধুরী, ভালো হও ভালো করো এই গ্রুপের একজন সদস্যা। 30 মিনিট আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও অনুধ্যান করব, শ্রীরামকৃষ্ণের অবগাহনের চেষ্টা করব। তার আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে আমার প্রার্থনা, নিজেরে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারই জীবন মাঝে। ঠাকুরের সেবা হিসেবে এই কাজকে আমি গ্রহণ করেছি। আমরা গত 2 দিন কথামৃত পাঠ অনুধ্যান করেছি। তার মধ্যে যেটা আমার মনে হয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাস্টার মহাশয়কে মানত করার ব্যাপারে বলেছেন, যে কেশব সেনের জন্য উনি ডাব চিনি মানত করেছিলেন মায়ের কাছে, যাতে কেশব সুস্থ হয়ে যান। আর গৃহস্থ পিতার কর্তব্য সম্বন্ধে বলেছেন। তা আমার মনে হঠাৎ প্রশ্ন জাগে যে হঠাৎ করে এখানে গৃহস্থ ও পিতার কর্তব্য বলে প্রতাপের ভাইয়ের কথা কেন মাস্টারমশাইয়ের কাছে বললেন? কিন্তু তারপরেই দেখলাম মাস্টার মহাশয় লিখেছেন যে তাকে শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছেন যে তার বিবাহ হয়েছে কিনা এবং তার কোনো সন্তান হয়েছে কিনা। কাজেই এটা আমার মনে হয়েছে যে ওই জন্যেই তার আগে ঠাকুর পিতার কর্তব্য হিসেবে কি করা উচিত সেটা মাস্টারমশাইকে বলে দিয়েছেন। কারণ মাস্টারমশাইকে দেখে তো ঠাকুর চিনতে পেরেছিলেন যে তার স্পর্শেই, শ্রীরামকৃষ্ণ স্পর্শেই শ্রীম মাস্টারমশাই বা মহেন্দ্রনাথ গুপ্ত একদিন জগৎ বিখ্যাত হবেন, তার বাংময় মূর্তি এই শ্রী শ্রী কথামৃতর দ্বারা। সেজন্য তিনি পিতার কর্তব্য বলেই তারপরে উনি বলেছিলেন যে ওনার কপাল, চোখ এসব ভালো ছিল, তাই মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছেন যে তুমি বিবাহ করেছো কিনা, তোমার সন্তানাদি হয়েছে কিনা। অর্থাৎ গৃহস্থের কর্তব্য পালন করে তারপর এই কাজে মাস্টারমশাইকে হাত দিতে হবে। এটা আমার মনে হয়েছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, তারপরে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ যখন মাস্টারমশাই বলছেন আজ্ঞা তিনি সাকার, এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। এটা মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণদেবকে বলেছেন। এবার শ্রীরামকৃষ্ণদেবের মানে এই যে তারপরের যে কথাগুলো বারবার পড়লেও যেন নিজের মনকে খালি বোঝাতে ইচ্ছে করে যে আমরা যেটা জানি না, শুনি না, আমরা কি ঈশ্বরকে অনুভব করেছি যে ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে আমরা বোঝাতে যাব? সেটা পড়ছি এবার আমি। মাস্টারমশাই বললেন যে লোককে বুঝিয়ে দেওয়া উচিত যে ঈশ্বরের সম্মুখে
ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। এবার শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। এটা থেকে আমরা জানতে পারলাম, আমরা নিজের মনকে যেন বারবার বোঝাতে পারি যে প্রত্যেকটা প্রাণীর মা বাপের ভেতরের স্নেহটুকু পর্যন্ত সেই ঈশ্বরই দিয়েছেন। যার প্রতি যার নিঃস্বার্থ ভালোবাসা, সবটাই সেই ঈশ্বরের ভালোবাসা। তিনি যে অন্তর্যামী, তিনি যে অন্তরের মধ্যে বিরাজ করছেন। এবার মাস্টারমশাই লিখছেন, তিনি ভাবিতে লাগিলেন, মানে মাস্টারমশাই ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক। আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে? জানি না শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। অর্থাৎ ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে বোঝাবার আমরা কেউ নয়। যিনি ঈশ্বরকে অনুভব করেছেন, আমরা কেবলমাত্র তার হাতের যন্ত্রস্বরূপ, তার বাংময় মূর্তি, এই শ্রীম কথামৃত পড়ে যেন আস্তে আস্তে তার দিকে আমরা এগোতে পারি, আমরা যেন ঈশ্বর উপলব্ধি করতে পারি। ঠাকুরের সহিত তার এই প্রথম ও শেষ তর্ক। এবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে মাস্টার? আজ্ঞা হ্যাঁ। আমরা যারা মা তারা এটা খুব ভালো করে বুঝতে পারি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বরের সঙ্গে মায়ের তুলনা কেন করেছেন। একজন মা সন্তানের জন্য কি না করতে পারে, ঠিক ঈশ্বর। আমরা তো জাগতিক মা, আর ঈশ্বর আমাদের জন্য সব কিছু করতে পারেন। এটা যেন আমরা মনে বিশ্বাস রাখতে পারি। এটা যে ঠাকুরের কথা, তার কথা তো আপ্তবাক্য।
তাই বলছেন যে মা যার যেমন পেটে সয় অধিকারী ভেদে সেই রকম পূজার আয়োজন করেছেন। তোমার যদি নিরাকার ভালো লাগে তুমি নিরাকার সাধন করবে, কিন্তু মনে যেন যে শুধু একমাত্র সেটাই সত্য তা নয়, নিরাকারও সত্য, সাকারও সত্য। আচ্ছা, এইবার মাস্টার মশাই একেবারে অহংকার চূর্ণ হয়ে একেবারে স্যারেন্ডার করেছেন ঠাকুরের কাছে। আচ্ছা, আমি আজকে এই কথামৃত পড়ার আগে কথামৃত পড়ার যে কারণটা বলতে ভুলে গেছি, আমি একবার বলে নিচ্ছি। এটা যারা আপনারা মনে করবেন সবাই এর মানে জানেন, আমার সঙ্গে বললে ভালো হবে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্পসাপহ শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি এ ভূরিদা জনঃ। কাজেই এই কথামৃত পাঠ আর শ্রবণ করলে যে কি উপকার হবে তা গত 2 সপ্তাহে আমি যেটুকু জেনেছি সেটুকু বলেছি, এই সপ্তাহে আর বললাম না। আচ্ছা, এইবার মাস্টারমশাই বিনীতভাবে বলছেন, ঈশ্বরে কি করে মন হয়? আমরা যারা একটু বয়স হয়েছে তারা কিন্তু এই জগতের যে উত্তাপ, তাপদগ্ধ জীবনটা যে কি, সাংসারিক জীবনটা যে কি, আমরা কিন্তু প্রায় সবাই কিছু না কিছু অনুভব করেছি। কাজেই মাস্টার যেন আমাদের প্রতিনিধি হিসেবে মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করছেন, ঈশ্বরে কি করে মন হয়? ঠিক আমাদের যখন এইসব তিরস্কৃত হয়ে অহংকার চূর্ণ হয়ে মাস্টারমশাই এবার আমাদের প্রতিনিধি হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঈশ্বরে কি করে মন হয়? এটা আমাদেরও প্রশ্ন। শ্রীরামকৃষ্ণদেব, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে বনে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। এখানে ঈশ্বরে কি করে মন হয়, মাস্টারমশাইয়ের অর্থাৎ আমাদের সকলেরই প্রশ্নের যে উত্তরটা শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আমরা যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত তারা জানি যে সন্ধিক্ষণে কেউ ত্রিসন্ধ্যা, কেউ সকাল সন্ধ্যা, কেউ সকালে সংসারে থেকে যতটুকু পারি ঈশ্বরের নাম করি। কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন নাম গুণগান। গুণগান মানে তার কিছু কিছু গুণ চিন্তা করা, যে তিনি যে কি সত্যনিষ্ঠ ছিলেন, তিনি যে কি সহজ সরলভাবে আমাদের কাছে শ্রীমর মাধ্যমে কথামৃত দিয়ে গেছেন, তার যে ভালোবাসা। স্বামীজি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ দেব হচ্ছেন ভালোবাসার ঘনীভূত রূপ।
সেই ভালোবাসা গোটা জগতের প্রতি তার ভালোবাসা, বিশ্বগ্রাসী আলিঙ্গন। শ্রীরামকৃষ্ণদেব মানে বিশ্বগ্রাসী আলিঙ্গন। তা সেই বলছে তার নাম, কেন নাম শ্রীরামকৃষ্ণ বা রামকৃষ্ণ, রাম কৃষ্ণ অনেকেরই হতে পারে। আমরা যখন তার নাম করব, তার মূর্তিটা যদি একটু চিন্তা করতে পারি বা তার গুণগুলো যদি একটু চিন্তা করতে পারি, তাহলে তার সত্তাটা আমাদের ভিতরে একটু একটু করে প্রবেশ করবে। সেই জন্য বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। কারণ ঠাকুর জানেন যে সংসারী মানুষের ঈশ্বরের প্রতি মন রাখা কত শক্ত। এটা তো অন্তর্যামী ঠাকুর ছাড়া আর কেউ বোঝে না। সংসারী মানুষ কত শক্ত, কত কষ্ট করে যে ঈশ্বরের প্রতি মন রাখে, সেটা একমাত্র অন্তর্যামী ঠাকুরই বোঝেন। কাজেই ঠাকুর সেজন্য বলছেন মাঝে মাঝে ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়, সর্বদা যেতে হয় বলেননি, কিন্তু নাম গুণগানটা সর্বদা করতে হয়। কাজ করতে করতেও মনে মনে তার নাম, একটু গুণ চিন্তন, এটা যেন আমরা করতে পারি তার কৃপাতে। আর বলছেন সংসারের ভিতর, বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। এটা আমরা নিজেরাও জানি যে রাত দিন আমরা যে কাজ করছি, একটু ধ্যান করতে বসলেই, একটু ঠাকুরের চিন্তা করতে বসলেই সেই সংসারের সমস্ত কাজগুলো আমাদের মনে পর উঠতে থাকে। কাজেই সেইটাই ঠাকুর বলছেন যে সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। এটা কার সঙ্গে তুলনা করছেন ঠাকুর? না, আমাদের যেহেতু ঠাকুর বলছেন যে প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হবে, সেই জন্য বলছেন যে চারা গাছ যখন ছোট, যখন আমরা প্রথম অবস্থায় ঠাকুরের জন্য একটু চিন্তা করছি, একটু নাম গুণগান করছি, তখন যদি নির্জনে না যাই, তাহলে তো এই সংসার রূপী যে ছাগল গরু বাঘ সিংহ, তারা তো আমাদের খেয়ে ফেলবে। সেই সংসারের চিন্তাগুলোই তো খালি এসে মাথায় ঘুরবে। সেই জন্য বলছেন যে চারা গাছ যখন থাকে তার চারদিকে বেড়া দিতে হয়, অর্থাৎ ওই নির্জনে যেতে হয়। না হলে ওই ছাগল গরু বাঘ সিংহ ওই সংসার আমাদের একেবারে গিলে ফেলবে। আচ্ছা, বলছেন ধ্যান করবে মনে কোণে ও বনে। এটা আমি যেটা দেখেছি, এটা তিনটের মানেই আমার মনে এসেছে, তিনটে মনে বনে কোণে। আমার যেটা মনে হয়েছে, এটা ওই তিনি এক কথাতেই বলতে চাইছেন নির্জনে। কারণ বনে যাওয়ার আমাদের কোনো উপায় নেই, মনেতে তো তার বাস। একটু মন দিয়ে চিন্তা করলেই তাকে আমরা দেখতে পাবো বা তার সম্বন্ধে জানতে পারবো। আর কোণে মানে নির্জনে কোনো একটা জায়গায়। কাজে এখানে ঠাকুর বলছেন ধ্যান করবে মনে কোণে ও বনে, অর্থাৎ আমার মনে হয়েছে যে সবটাই ঠাকুর বলছেন নির্জনে। আর সর্বদা সদ অসৎ বিচার করবে। যারা আধ্যাত্মিক পথে আমরা আছি বা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে যারা একটু হলেও জানার চেষ্টা করছি, তারা জানি সৎ অসৎ এর জাগতিক অর্থ একরকম, আর এই আধ্যাত্মিক জগতের সৎ অসৎ কিন্তু জাগতিক অর্থের সৎ অসৎ নয়। এখানে সৎ মানে যেটা চিরস্থায়ী, যেটা নিত্য, যেটার কোনো দিন পরিবর্তন হয় না, সেই সৎ মানে সেই নিত্য সত্য ঈশ্বর। আর অসৎ মানে যেটা অনিত্য, অর্থাৎ যেটা আমাদের থেকে
শিশু অবস্থা থেকে আজ পর্যন্ত ক্রমশ আমার আমার করে আমরা ধরতে গেছি, আর আমাদের কাছ থেকে সরে 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 গিয়ে আজ এই বার্ধক্যে এসে উপনীত হয়েছি। সেটা হচ্ছে অসৎ, আর সৎ হচ্ছে নিত্য বস্তু, অর্থাৎ একমাত্র ঈশ্বর। তার কোনো দিন কোনো পরিবর্তন হয় না। তাই বলছেন ঠাকুর, ধ্যান করবে মনে কোণে বনে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, অর্থাৎ একটা পার্মানেন্ট একটা পার্মানেন্ট নয়। আমরা কিন্তু সুখ পেলে, একটু শান্তি পেলে, একটু আনন্দ পেলেই আমরা সেটাকেই ভেবে নিই এটাই যেন আমাদের পার্মানেন্ট থাকে, কিন্তু আমাদের জীবনে তা একবারেই হয় না। সুখ আর দুঃখ ঘুরে ঘুরে চাকার মতো, দিন রাত্রের মতো, একবার অন্ধকার একবার আলোর মতো ঘুরে ফিরে আবার আসে, কিন্তু তিনি কিন্তু সর্বদা বাহিরে অন্তরে আমাদের কাছে, আমাদের স্পর্শ করে তিনি কিন্তু কোলে করে আমাদের ধরে রাখেন। তাই ঠাকুর বলছেন যে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। অর্থাৎ যেটা অসৎ, যেটা পার্মানেন্ট নয়, বিচার করতে করতে সেই বস্তুটাকে মন থেকে ত্যাগ করবে। ঠাকুর তো বলে দিলেন, কিন্তু আমরা যারা সংসারে আছি তারা জানি যে কি সাংঘাতিক শক্ত ব্যাপার। এই কাজ করা যে কি সাংঘাতিক শক্ত ব্যাপার সেটা জানি, কিন্তু তবু এইসবের মাধ্যমে আমরা সেটা একটু একটু হলেও চেষ্টা করব। অন্তত এই 30 মিনিট আমরা শ্রীরাম ও কৃষ্ণে অবগাহন করব। তাহলে ঠাকুর কি কি বললেন? ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে বললেন, সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে বললেন, আর বললেন যে নির্জনে মনে কোণে বনে, মানে নির্জনে একটু ধ্যান করবে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। সব সময় বিচার করতে হবে যে কোনটা সৎ অর্থাৎ নিত্য বস্তু পার্মানেন্ট, আর কোনটা অনিত্য বস্তু। আমরা যে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, কিন্তু আমরা জানি আমাদের পূর্বপুরুষরা তারা কত কষ্ট করে এই সব জিনিস করে আজকে তারা সবাই ইহ জগতে কেউ নেই, তাদেরই সেই সব জিনিস আমরা ভোগ করছি, আবার পরবর্তীতেও সেটা আমাদের পরবর্তী জেনারেশন সেটা ভোগ করবে। কাজে এই পৃথিবীতে আমার বলতে ঈশ্বর ছাড়া আর কেউ নেই, এইটা মনে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। কথামৃত পড়তে পড়তেই আমাদের আস্তে আস্তে সেই জ্ঞান আসবে। হ্যাঁ, তা বললেন যে অনিত্য বস্তু ত্যাগ করবে, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। এবার মাস্টার আবার আমাদের প্রতিনিধি হিসাবে বিনীতভাবে জিজ্ঞাসা করছেন, সংসারে কিরকম করে থাকতে হয়? এগুলো সব আমাদের প্রশ্ন। যারা একটু তাপদগ্ধ জীবন থেকে বেরিয়ে একটু ঈশ্বরের পথে যাওয়ার চেষ্টা করছি, বুঝতে পেরেছি যে কিছু আমার নয়, এ সংসারে কিচ্ছু থাকবে না, আমরাও পূর্বপুরুষদের মতন আস্তে আস্তে এই শরীর ছেড়ে দিয়ে চলে যাব, ঠিক তাদের ঠিক যেটা প্রশ্ন, ঠিক মাস্টারমশাই সেটা জিজ্ঞেস করছেন, সংসারে কি রকম করে থাকতে হবে? এবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, পরিবার, বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এই কথাটা পড়ার পর আমার মনে হয়েছিল, তাহলে কি আমরা সংসারে অভিনয় করে আমাদের থাকতে হবে? ঠাকুর কি আমাদের সেই কথা বলছেন? এটা তো ঠাকুর বলতে পারেন না।
কেননা ঠাকুরই যে বলেছেন যে মন মুখ এক করতে হবে। কাজেই তাহলে এটা কি করে সম্ভব যে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এই যে মনে জানবে যে তারা তোমার কেউ নয়, এই কথাটা যেটা জানতে পেরেছি, এটা ঠাকুর আমাদের বোধহয় বোঝাতে চাইছেন যে তারা কেউ তোমার থাকবে না। যেমন আমরাও আমাদের পূর্বপুরুষদের কাছে আর থাকতে পারিনি, কিন্তু আজ যাকে আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি করছি, তাদের সঙ্গে পার্মানেন্টভাবে আমরা কেউ চিরদিন থাকবো না। তাই ঠাকুর বলছেন যে কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এটা বোঝাতে চাইছেন, ঠাকুর বোঝাতে চাইছেন যে আসলে সবই অনিত্য। আমরা তো বারবার বুঝেও আবার সেই করে ফেলি না। তাই আবার এটা পড়ছি, শ্রীরামকৃষ্ণদেব বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এটা কিন্তু ঠাকুর আমাদের স্বার্থপর হতে বলেননি, এটা ঠাকুর বোঝাতে চেয়েছেন যে কেউ চিরদিন তোমার সাথে থাকবে না। এটুকু জেনে, এটুকুই বলে আজকে আমার পাঠ অনুধ্যান শেষ করব। ঠাকুরের প্রণাম মন্ত্র, শান্তি মন্ত্র দিয়ে শেষ করব। আর সমস্ত ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই, কারণ ঠাকুর বলেছেন ভক্তের হৃদয়ে ভগবানের বাস। সমস্ত ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথামৃত পাঠ ও অনুধ্যান আজকের মতো শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीयतिराजाय विवेकानन्दो सूरये सच्चित्सुखो स्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओं तत्सत्। श्रीरामकृष्णाय अर्पणमस्तु।